মর্নিং গাইস, 10টার সময় গুড মর্নিং হয়েছে আমার আজকে। খুব তাড়াতাড়ি উঠে গেছে। মা শুনলেই আমাকে। ব্যাপারটা হচ্ছে যে সকালবেলাতে এত তাড়াতাড়ি উঠেছি বলে এখন আমাকে কোনো খাবার দাবার দেওয়া যাবে না। কি বলো ওটাকে, চানাচুর কিনতে। চানাচুর আর মুড়ি আয়, কোনো মানে হয় না, কোনো মানেই হয় না। বাবা রে গরিবই দেখো গাইস, গরিবই শ্যাদলা পড়ে গেছে পুরো ছাদে। সালা গরিব কোথাকার। আমার মাকে বললাম যে চানাচুর আনতে যাচ্ছি, বলছি এত বাইরের জিনিস খাস, এত বাইরে। আমি বললাম চানাচুর আনতে যাচ্ছি, বলছি চানাচুর ঘরে আছে। এতক্ষণ তো আমার মা শুনতে পায়নি। ওখান থেকে টপ 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 করে জলগুলো গড়াচ্ছে, বুঝতে পারছি ব্যাপারটা। हम लोगों का अभी इसको ठूसना है। ইচ্ছা করে যে আমার একটু ইউটিউবে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে যাবে, আর ব্যাপারটা একটু আলাদা ধরনেরই থাকবে, একটা ব্যাপার আলাদাই একটা রস থাকবে ভিতরে, বুঝলা তো, একটা ব্যাপার থাকবে চ্যানেলটায়। কাব হোগা পাতা নেই ভাই। যে এত রক্ত হয়ে গেছে কোথা থেকে আমি তো বুঝতে পারছি না রে ভাই সাহেব, আমি তো বুঝতে পারছি না কোথা থেকে এত রক্ত জন্মাছে। শেষই হচ্ছে না, মাথাটা তো আমার ছিটকে যাচ্ছে একদম, ভালো লাগছে না। আবার না হলে আবার বলি আরে ভাই সাহেব শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পিরিয়ডস হচ্ছে না, রক্ত হচ্ছে না, ওই কুলেখাড়া খেতে হবে। আমাকে কেউ হ্যাপি করতে পারবে না যতক্ষণ না আমি নিজেকে ভালো রাখতে পারছি। বুঝলে, আমি এটা খুললাম কেন ভুলে গেলাম তো। বড় কথা হচ্ছে কি জানো না গাইস, যে প্যাড ব্যাপারটা না খুব মানে একটা 3 দিন ঠিক আছে, 4 দিনের দিন থেকে না একটা চুলকানি শুরু হয়ে যায়। এটা একটা বিচ্ছিরি একটা ব্যাপার চলে আসে ভিতরটায়, যে আর ভালো লাগছে না প্যাড পরতে, বাট স্টিল তোমাকে পরতে হবে। আমার হ্যাশট্যাগের জামা গাইস, হ্যাশট্যাগের এত সুন্দর সুন্দর ব্লেজার। আমার আমি হ্যাশট্যাগে কাজ করতে যাই, যখনই আমার হ্যাশট্যাগ থেকে ডেট আসে যে শাইনি ये डेट है তো ये डेट तुम्हें करना है, তবে কারণ ওরা সবাই ভাই, ওরা সবাই নন বেঙ্গলি, তো এই কারণে আমি হিন্দিতে কথাটাও বললাম। ব্যাপারটা হচ্ছে যে ওরা যখনই আমাকে ডেট দেয় তখনই আমার কিছু না কিছু প্রবলেম হয়, আর ওরা ভাবে যে আমি মনে হয় কাজ করতে চাই না। আমি যে বুঝাতে পারছি না ব্যাপারটা যে আমার সাথে কি হতে পারে, একটা বাধা আসছে গাইজ, আমার জীবনে একটা বাধা বিপত্তি শুরু হয়ে যাচ্ছে। যখনই জীবনে আমি কিছু ভালো কিছু করতে যাচ্ছি তখনই আমার জীবনে বাধা চলে আসছে। আমাকে ভগবানও ইন্ডিকেট করছে যে তুই 2 নম্বরই কাজ কর। আমার মা আমার জন্য কিছু তো একটা বানিয়েছে নিজের মতো করে। এখন প্রথমে সকালবেলা যখন খাইয়েছিল তখন ভাল, আমি তো খাইনি, খেয়ে তো বলবো, কিছু এখনো বললাম না, শুধু বলছি যে মা আমার জন্য একটা জিনিস ভালো জিনিস বললে এনাদের গায়ে লাগে, বলতেই দিল না যে খাবারটা বানিয়েছে গাইস আমার জন্য আমার মা আজকে লেগ পিস দিয়ে কিছু একটা বানিয়েছে, সেটা এখন খাওয়ার জন্য আমি জাস্ট ভিডিওটা শুরু করলাম যে এটা রিভিউটা দেবো যে কেমন হয়েছে। ফার্স্ট বাইটটা নেব। ওটা ভালো হয়েছে, এরকমই বানানো লাগছে মাংস। যাদের লক্ষ্মীর ভান্ডার ছিল তাদের আবার অন্নপূর্ণা ভান্ডার, তাদের আবার ওটা শিফট হয়ে যাবে, তো ওরা নতুন করে আবার বানাতে হবে না। এবার যাদের ছিল না, যেমন আমার ছিল না, আমার লাগবে ভাই, আমার 3,000 টাকা লাগবে ভাই, আমার লাগবে 3,000 টাকা, পরিষ্কার কথা। আমার আমার পুরো ফাকিং ব্যাপারটা, ভাগ্যটা পুরো ফাকিং হয়ে গেছে আমার গাইস। টিবি হয়েছে আমার। এখন আমি আবার মুড়ি খাবো, সকালে যেমন চানাচুর মুড়ি খেয়েছি এখন আবার সেই চানাচুর মুড়ি খাবো, কারণ আমি এখন আমার বাইরে যাওয়ার মুড এখন নেই। আমার এখন মনে হচ্ছে শুধু এখন বাড়িতে থাকি, আমি আমার ঘর কোণে হয়ে যেতে চাইছি গাইস। আমার লোকজন আমার ভালোই লাগছে না, আমার লোকজন দেখলেই থাপ্পড় মেরে দিতে ইচ্ছা করছে। উপর মহল থেকে ফোন চলে এসছে যে কোথায় আছিস, বাড়িতে আছি, রেডি হ, চা খেতে বেরোবো। আমি বললাম ঠিক আছে, রেডি হচ্ছি, চলে
করে দে। চা খেতে যাবো আমরা। আমাকে কি সুন্দর লাগছে দেখ, তোর আমার পাশে তোকে মানাচ্ছে? ঠিক বলেছিস, সেম হিজড়াদের পাশে তো মানায় না, তোর জন্য আবার টাকা দিচ্ছে, কি কোম্পানি ভাই সাহেব। আমরা এত আমাদের এখানে প্রচন্ড মানে ভালো চা দেয়, চা না এটা কফি, যদিও বা খুব ভালো বানায়। স্পন্সার্ড বাই মৌসু। প্রথমবার আসলাম এখানে, কি হয়েছে ভিডিও বানানো শুরু করে দিয়েছি। কি হবে এবার? শুধু বাড়ি যেতে হবে। আর আর চা, কি চা 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 আমি খাবো, খেয়ে ঘুম।